আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 99 রানে হেরে গেল এবং 99 রানে হেরে যে 2-1 ব্যবধানে সিরিজটি হেরে গেল। আহ, যে দলের যে দলের মিডল অর্ডার ভালোভাবে খেলতে পারেন না, ভালো স্ট্রাইক রেটে খেলতে পারেন না, দলের যে ভূমিকা রাখতে পারেন না, তারা কিভাবে ম্যাচ জিতবে এবং তারা কিভাবে সিরিজ বা জিতবে। আপনারা দেখবেন মিডল অর্ডার বাংলাদেশের দাঁড়াতেই পারতেছে না। এক ম্যাচ এক ম্যাচে স্পিনারদের বিরুদ্ধে খেলতে পারে না, আবার আরেকটা ম্যাচে ফিল্ডিং ভালো করে না, বোলিং ভালো করে না, আবার আরেক ম্যাচে পেস বোলার দিয়ে ভালোভাবে খেলতে পারে না। আপনারা খেয়াল করে দেখবেন প্রথম ম্যাচে বাংলাদেশ স্পিনারদের শ্রীলঙ্কার স্পিনারের কাছে পরাজিত হয়ে প্রথম ওয়ানডে হেরেছিল। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ আহ, ভালো দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যদিও জিতেছিল, প্রায় হারতে হারতেও শ্রীলঙ্কার চ্যালেঞ্জার ব্যাটসম্যানদের কাছেও প্রায় হারতে হারতেও হেরে গিয়েছিল। এবং তৃতীয় ওয়ানডেতে খেয়াল করে দেখবেন বাংলাদেশ শ্রীলঙ্কার পেস বোলারদের ঠিক মতো খেলতেই পারেনি। কারণ দেখবেন চামিরা সিলভার বলে নাজমুল হোসেন শান্ত কিভাবে বল হয়ে গেল, তাহিদ হৃদয় কিভাবে বল হয়ে গেল। এদের খেলা দেখে মনে হয় তাদের অনেক টেকনিকের ঘাটতি রয়েছে, তাদের অনেক দক্ষতার অভাব রয়েছে। তারা কিভাবে দলকে জিতাবে, কিভাবে দলের যে ভূমিকা রাখবে, এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। গত কিছুদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুব খারাপ। বাংলাদেশ কোনো টেস্টও ভালো করতে পারতেছে না, ওয়ান ডে টি-20তেও তেমন ভালো কিছু করতে পারতেছে না। কারণ আপনারা দেখবেন এই গত বছর আফগানিস্তানের সাথে 2-1 ব্যবধানে ওয়ান ডে হেরেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে 300 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছে। আর এখন এই শ্রীলঙ্কা সফরে 2-1 ব্যবধানে ওয়ান ডে সিরিজ হেরে গেল। এখন বাংলাদেশ এই কিছুদিনের মধ্যে মাত্র দুটি মাত্র ওয়ান ডে জিতেছে। এই ওয়ান ডে জিতে বাংলাদেশ সামনের সামনের ওয়ার্ল্ড কাপে কিভাবে খেলবে সেটা এখন শঙ্কার বিষয়। মনে হয় বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে কিনা এটাই এখন সন্দেহ আছে। কারণ আইসিসি র্যাঙ্কিং এর 8 নম্বর মধ্যে না থাকলে বাংলাদেশ বাছাই পর্ব খেলে বিশ্বকাপে খেলতে হবে। এখন দেখা যাক সামনে বাংলাদেশ আরো কি করতে পারে, সামনে বাংলাদেশ ভালো করতে পারে কিনা, বাংলাদেশ দলকে পরিচালনা করতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।